শুরুতেই সিএনএন আর্কিটেকচার নিয়ে কিছু বলা যাক। সিএনএন আর্কিটেকচার শিখতে আমরা দ্বারস্থ হয়েছিলাম মিডিয়ামের একটি আর্টিকেলের। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন এমন একটি নিউরাল নেটওয়ার্ক যা ফিচার এক্সট্রাকশনে খুবই পারদর্শী। এটি কেন ফিচার এক্সট্রাকশনে পারদর্শী তা এর আর্কিটেকচার বর্ণনা করার সময়ই বুঝতে পারব। এটি সাধারণত কম্পিউটার ভিশন রিলেটেড প্রবলেমে বহুল ব্যবহৃত হয়। সিএনএন আর্কিটেকচারে সাধারণত 3 ধরনের লেয়ার থাকে: একটি কনভলিউশন লেয়ার, ম্যাক্স পুলিং লেয়ার এবং ফুললি কানেক্টেড লেয়ার। এই কনভলিউশন লেয়ার মূলত সিএনএন এর মূল কাজটি করে থাকে। কনভলিউশন লেয়ারকে মূলত একটি ইন ডাইমেনশনাল অ্যারে বা ফিল্টার হিসেবে চিন্তা করা যায়। এই ফিল্টার কিভাবে ইনপুট সিকোয়েন্স থেকে বা ইনপুট ডাটা থেকে ফিচার এক্সট্র্যাক্ট করে সেটা বোঝার জন্য আমরা ইনপুট হিসাবে একটি 2 ডাইমেনশনাল ইমেজ চিন্তা করতে পারি, যেটির সাইজ 5x5 এবং কনভলিউশন লেয়ারের ফিল্টারটির সাইজ 3x3। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি 3x3 ফিল্টার কিভাবে পুরো ইনপুট সিকোয়েন্সটিকে ট্রাভেল করে এবং ফিচার ম্যাপ তৈরি করে। অর্থাৎ এই কনভলিউশন লেয়ার ফিল্টার সাইজ অনুযায়ী ইনপুটকে কয়েকটি অংশে ভাগ করে এবং প্রতিটি অংশের সঙ্গে ফিল্টারের ডট প্রোডাক্ট ক্যালকুলেট করে এবং এরপর ফিচার ম্যাপ জেনারেট করে। বিষয়টিকে আরেকটু ক্লিয়ারভাবে দেখালে এভাবে দেখানো যায়। অর্থাৎ এই লেয়ারটি ফিল্টারের সাইজ অনুযায়ী ইনপুট সাইজকে ক্লিপ করে এবং তার সঙ্গে ডট প্রোডাক্ট ক্যালকুলেট করে আউটপুট তৈরি করে। এই আউটপুটকে আমরা বলছি ফিচার ম্যাপ। এবং ফিল্টার ইনপুট সিকোয়েন্স ট্রাভেল করার সময় যত ঘর পর পর সরে আসে সেই সাইজটিকে আমরা বলি স্ট্রাইড সাইজ। ভিডিওতে আপনারা দেখেছেন স্ট্রাইড 1 এবং আমরা যদি স্ট্রাইডকে 2 করে দিতাম তাহলে এটি 2টি কলাম পর পর ইনপুট ডাটাকে ক্লিপ করত। এই ফিল্টারটি এই আর্কিটেকচারে ওয়েট ভ্যালু হিসেবে কাজ করে। অর্থাৎ প্রতিবার ট্রেনিংয়ের সময় আমরা এই কার্নেলের ভ্যালু আপডেট করে থাকি এবং একটি ফিল্টার পুরো ইনপুট সিকোয়েন্স জুড়ে শেয়ার করা হয় বলে একে শেয়ার্ড প্যারামিটার বলা হয়, যা একটি জেনারেলাইজড প্রসেস এবং যা ওভারফিটিং রোধে সহায়তা করে। যদি ডাব্লু আমাদের ইনপুট সিকোয়েন্সের সাইজ হয়, এফ কার্নেলের স্পেশাল সাইজ হয়, পি যদি প্যাডিং ভ্যালু হয় এবং এস যদি স্ট্রাইড ভ্যালু হয়, তাহলে আমরা এফ সাইজের কার্নেলের সাহায্যে যে ফিচার ম্যাপটি তৈরি করছি তার ডাইমেনশন হবে ডাব্লু আউট। বিষয়টিকে আরেকটু স্পষ্টভাবে দেখানো যায়। যদি আমাদের ইনপুট সাইজ 4 হয় এবং আমাদের কার্নেল বা ফিল্টারের সাইজ হয় 2, আমাদের স্ট্রাইক ভ্যালু যদি হয় 1 এবং প্যাডিং ভ্যালু যদি হয় 0, তাহলে আমাদের এই 2x2 ফিল্টারের জন্য যে ফিচার ম্যাপটি তৈরি হবে তার সাইজ হবে 3x3। এভাবে আমরা একটি ইনপুট সিকোয়েন্সের উপর n সংখ্যক ফিল্টার ব্যবহার করতে পারি, যেখানে প্রতিটি ফিল্টার আলাদা আলাদা ফিচার এক্সট্র্যাক্ট করতে পারে। মাল্টিপল ফিল্টার মাল্টিপল ফিচার এক্সট্র্যাক্ট করতে পারে এবং প্রতিটি ফিল্টার পুরো ইনপুট জুড়ে শেয়ার্ড হওয়ার কারণে সিএনএন আর্কিটেকচার ফিচার এক্সট্রাকশনে খুব পারদর্শী হয়। এরপর পুলিং লেয়ার। পুলিং লেয়ার সাধারণত ডাইমেনশনালিটি রিডিউস করার কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ কনভলিউশন লেয়ার থেকে পাওয়া ডাটার ডাইমেনশনালিটি রিডিউস করার জন্য আমরা পুলিং লেয়ার ব্যবহার করি, যেটা মেশিনের কম্পিউটেশনাল ইফিসিয়েন্সি বাড়ায়। অনেক পুলিং ফাংশন থাকলেও সাধারণত ম্যাক্স পুলিং এবং এভারেজ পুলিং পুলিংয়ের জন্য জনপ্রিয় দুটি ফাংশন। পুলিং লেয়ার কনভলিউশন লেয়ার থেকে পাওয়া ডাটাকে প্রি ডিফাইন্ড সাইজে ছোট ছোট অংশে ভাগ করে এবং প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে তাদের সামারি দ্বারা রিপ্লেস করে। ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ম্যাক্সিমাম ভ্যালু অথবা অ্যাভারেজ ভ্যালু দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশটিকে রিপ্লেস করা হয়। অর্থাৎ পুলিং লেয়ার ফিচার এক্সট্রাকশনেও সহায়তা করে থাকে। এবং এই পুলিং লেয়ারের আউটপুট সাইজের ফর্মুলাটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যদি আমাদের ইনপুট ম্যাপের সাইজ হয় ডাব্লু এবং যদি আমাদের পুলিং সাইজ হয় এফ এবং যদি স্ট্রাইড এস হয়, তাহলে আমাদের এবং পুলিং লেয়ারের আউটপুটের ডাইমেনশন হবে ডাব্লু আউট। এখন ফুললি কানেক্টেড লেয়ারের ইনপুট হিসাবে আমাদের 1 ডাইমেনশনাল অ্যারের প্রয়োজন হবে। সে কারণে পুলিং লেয়ারের আউটপুটকে আমরা ফ্ল্যাটেন করি। অর্থাৎ পুলিং লেয়ারের আউটপুটকে আমরা একটি 1 ডাইমেনশনাল ভেক্টরে কনভার্ট করি। ফুললি কানেক্টেড লেয়ারে ইনপুট করার জন্য আমাদের 1 ডাইমেনশনাল ভেক্টর প্রয়োজন হবে।
এবং আমরা এটাকে ফুললি কানেক্টেড লেয়ার এ কারণে বলি, এই লেয়ারের নোডগুলো প্রতিটির সঙ্গে ফুললি কানেক্টেড, মানে প্রতিটির সঙ্গে প্রতিটির কানেকশন রয়েছে। সিএনএন আর্কিটেকচার সাধারণত কম্পিউটার ভিশন বা ইমেজ রিলেটেড কাজে ব্যবহার করা হলেও টেক্সট ক্লাসিফিকেশনে বেশ ভালো পারফর্ম করে। আর এ কারণেই আমাদের ইনকমপ্লিট এবং কমপ্লিট সেন্টেন্স ক্লাসিফিকেশন প্রবলেমে আমরা সিএনএন আর্কিটেকচারকে বেছে নিয়েছি। আচ্ছা, স্ক্রিনে আপনারা আমাদের সিএনএন আর্কিটেকচার দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে একটি ইনপুট লেয়ার নিয়েছি, তারপরে আমরা এমবেডিং লেয়ার নিয়েছি, যে এমবেডিং লেয়ারের ওয়েট হিসাবে আমরা আমাদের এমবেডারের ওয়েট ইউজ করেছি। এরপর আমাদের কনভলিউশনাল লেয়ারের আর্কিটেকচার যদি আপনারা দেখেন, তাহলে আমরা এখানে 1D কনভলিউশনাল লেয়ার ব্যবহার করেছি, কারণ যেহেতু আমাদের টেক্সট ডাটা ওয়ান ডাইমেনশনাল, সে কারণে আমরা 1D কনভলিউশনাল বা ওয়ান ডাইমেনশনাল কনভলিউশনাল লেয়ার ইউজ করেছি। আমরা 128টি ফিল্টার ব্যবহার করেছি ফিচার এক্সট্রাকশন করার জন্য, আর আমাদের ফিল্টার সাইজ ছিল 10। অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমরা রেলু ব্যবহার করেছি, আর ওভারফিটিং রোধে আমরা L2 রেগুলারাইজেশন ইউজ করেছি। এরপর আমরা পুলিং লেয়ার ব্যবহার করেছি, পুলিং লেয়ারকে ফ্ল্যাটেন করেছি, আমরা ড্রপ আউট লেয়ার ব্যবহার করেছি। আমরা এই ড্রপ আউট লেয়ারও ব্যবহার করেছি মেশিনকে ওভারফিটের হাত থেকে রক্ষা করতে। এরপর আমরা একটি ফুললি কানেক্টেড লেয়ার নিয়েছি, যেটাকে আমরা আউটপুট লেয়ার বলছি, এবং সেখানে আমরা যেহেতু আমাদের বাইনারি ক্লাসিফিকেশন, তাই আমরা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করেছি। সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন সাধারণত লিনিয়ার ভ্যালুকে 0 এবং 1 এর মাঝে ম্যাপিং করে থাকে। আমাদের ডাটা সেটে যেহেতু কিছুটা ইমব্যালেন্স আছে, এই কারণে আমরা ক্লাস ওয়েট ব্যবহার করেছি। আমাদের ব্যাচ সাইজ 128 এবং আমরা 30টি ইপক ব্যবহার করেছি। লস ফাংশন হিসেবে আমরা বাইনারি ক্রস এন্ট্রপি ব্যবহার করেছি।